নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, যে নক্ষত্র সিরিজ শুরু হয়েছিল আজকে তার শেষ পর্ব, তাই আমরা কথা বলবো 27 নম্বর নক্ষত্র রেবতী নক্ষত্র নিয়ে। বন্ধুরা, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করতে ভুলবেন না। আগামী দিনে আরো কিছু ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, যেটার উল্লেখ আমি এই পর্বের শেষেই করব। তাই আপনারা আমার পাশে থাকলে আমার এই উদ্যোগ সার্থক মনে হবে। তো চলুন শুরু করা যাক। রেবতী নক্ষত্র। রেবতী নক্ষত্র অর্থ সমাপ্তি, পুষ্টি প্রদানকারী। অধিপতি গ্রহ হলেন বুধ, দেবতা পুষাণ, রাশি মীন, পদ সংখ্যা 4টি, তত্ত্ব সাত্ত্বিক, গতি চলনশীল। এটি মীন রাশির 16 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি অবধি বিস্তৃত। অধিপতি বুধ, প্রতীক ড্রাম বা মাছ, যা যাত্রা, সংরক্ষণ, শেষ বিন্দুও রক্ষা করার প্রতীক। এই নক্ষত্র দয়ালুতা, শেষ পরিণতি, আধ্যাত্মিক অগ্রগতি ও নির্ভরযোগ্যতার প্রতীক। চলে আসি শারীরিক বৈশিষ্ট্য নিয়ে। সুন্দর মুখমণ্ডল, আকর্ষণীয় দৃষ্টি ও কোমল আচরণ। চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে নম্র, দয়ালু ও স্নেহশীল, সহানুভূতিশীল এবং বন্ধুপ্রিয়, সৃজনশীল ও কল্পনা শক্তি সম্পন্ন। সর্বদা অন্যের উপকার করতে চান এনারা। আর নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে অতিমাত্রায় সংবেদনশীল, অন্যের দ্বারা সহজে প্রভাবিত হন, কখনো কখনো বাস্তবতাকে অবহেলা করেন এনারা। পেশাগত প্রবণতা, গবেষক, চিকিৎসক, আধ্যাত্মিক গুরু, সেবামূলক পেশা এবং মনোবিদের ভূমিকায় এনারা যথেষ্ট সাফল্য অর্জন করেন। পরিশেষে ছোট উপদেশমূলক গল্প। একজন কবি পৃথিবীকে সুন্দর মনে করতেন। একদিন এক সাধু বললেন, তুমি শুধু ফুল দেখো, কিন্তু তার কাঁটাটা ভুলে যেও না। তাই জীবনের সৌন্দর্য উপভোগ করুন, তবে বাস্তবের মাটিতে পা রেখেই করুন। বন্ধুরা, আজ আমাদের নক্ষত্রের সিরিজ এখানে শেষ হলো। আগামী দিনে আমরা নিয়ে আসব 12টি হাউস, অর্থাৎ 12টি ঘরের কারকতা এবং তার বিস্তারিত বিবরণ সমেত এক একটি পর্ব। তাই আবারও বলছি, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আজকের পর্বে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।